নমস্কার বন্ধুরা, আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন সিপিকজিম ঔষধটি অর্থাৎ সিপিকজিম অ্যান্টিবায়োটিকটি কোন সময় বেশি ব্যবহার করা হয়ে থাকে, কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই ওষুধটির ডোজ কেমন, অর্থাৎ বাচ্চাদের বড়দের কেমন মাত্রায় খাওয়াতে হয়, এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী, এছাড়াও এই ওষুধটি মার্কেটে কি কি নামে পাওয়া যায়, এই সব কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। সিপিকজিম একটি সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ঔষধ। এই অ্যান্টিবায়োটিক ঔষধটি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করা এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ঔষধটি শুধুমাত্র ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভাইরাস সংক্রমণ হলে এই ওষুধটি ব্যবহার করলে কোনো কাজ করে না। এই ওষুধটি কিভাবে কাজ করে? এই ওষুধটি ব্যাকটেরিয়ার প্রাচীর তৈরির কাজে বাধা দিয়ে ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে। এইভাবে ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে এবং আমাদের রোগ জীবাণু থেকে বা অসুখ থেকে মুক্তি দেয়। এই অ্যান্টিবায়োটিক ওষুধটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত ব্যাকটেরিয়ার ফলে যেসব শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এসব হলে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গলায় সংক্রমণ, টনসিলাইটিস, মূত্রনালীর সংক্রমণ ঠিক করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আবার মধ্যকর্ণের সংক্রমণ, টাইফয়েড বা হঠাৎ করে যেসব জ্বরগুলি হয়ে থাকে, ঠিক হতে চায় না, সেই সব জ্বরগুলো হলে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। বন্ধুরা, এই সিপিকজিম অ্যান্টিবায়োটিকটি জিফি, ট্যাক্সিম ও, মোহাসেপ, সিফিক্স এছাড়াও আরও অনেক নামে মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোথা থেকে দেখছেন আপনি ভিডিওটিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর সাথে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই অ্যান্টিবায়োটিক ঔষধটি কিভাবে খাওয়াবেন, তার মাত্রা কত? বাচ্চাদের ওজন হিসাবে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি সাধারণত দেওয়া হয়ে থাকে। 6 মাস থেকে 12 বছর বাচ্চাদের জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ওজন হিসাবে খাওয়ানো হয়ে থাকে। প্রতি কেজি ওজন হিসাবে 4 mg করে দিনে 2 বার খাওয়াতে হয়, অর্থাৎ 12 ঘন্টা অন্তর খাওয়াতে হয়। এই ওষুধটি খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়াতে হয়। বড়দের জন্য অর্থাৎ 12 বছর পরে যাদের বয়স, তাদের জন্য এই ঔষধটি 200 mg ট্যাবলেট দিনে 2 বার করে খাওয়াতে হয় 12 ঘন্টা অন্তর, অর্থাৎ খাওয়ার 30 মিনিট পরে এই ওষুধটা আপনারা খাওয়াবেন। এই ওষুধটি যেসব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেগুলি হলো হালকা পেটে ব্যথা, বমি বমি ভাব বা হালকা পাতলা পায়খানা হতে পারে। আবার কোনো সময় গায়ে হালকা ছোট ছোট ফুসকুড়ি দেখতে পাওয়া যায়। এগুলি সাধারণত খুবই কম মাত্রায় দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি বন্ধুরা সিপিকজিম সম্পর্কে যেসব জানার ব্যাপার ছিল সেগুলো আপনি জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।